হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে CC12 পেপারটি আছে তো তারই একদম শেষ মুহূর্তে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 মার্কসের বা 5 মার্কসের সেগুলো নিয়ে আলোচনা করবো। আর তোমাদের বলবো তোমাদের কিন্তু CC12 যে পেপারটি এখান থেকে একটু হলেও তোমাদের কিন্তু প্রশ্ন কঠিন হতে পারে। 11 দেখো তোমাদের কিন্তু আমি যা দিই তোমাদের কিন্তু তাই এসে শেষ মুহূর্তে একদম সবই কমন তোমাদের, কিন্তু CC12 পেপার তোমাদের প্রশ্ন একটু কঠিন হতে পারে। তো তোমরা কিন্তু সেইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নেবে, ঠিক আছে? তো দেখো তোমাদের CC12 পেপারে তোমরা দেখো প্রথমে দেখো মার্কস 10-এর প্রশ্ন দেখো, যেগুলো পরীক্ষার জন্য এই পেপারের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। দেখো প্রথম প্রশ্ন, এটি পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল? এটি এই পেপারের জন্য একদম ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রশ্ন, পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা কিন্তু আসার সময়টা কিন্তু অত্যন্ত প্রবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু বিশাল বিশাল তোমার কিন্তু আসতে পারে। এই প্রশ্নটি বলতে বলো তোমাদের কিন্তু সব থেকে প্রবল এই 10 মার্কসের জন্য তোমাদের প্রথম প্রশ্নটি। নেক্সট দেখো, রাউতারি বন্দোবস্ত সম্পর্কে বিবরণ দাও অথবা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে নিবন্ধ লেখো। দুটোর মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু একটি আসতে পারে, হয় রাউতারি বন্দোবস্ত না হলে চিরস্থায়ী বন্দোবস্ত, দুটি কিন্তু আসবে না, যে কোনো একটি প্রশ্ন আসতে পারে, হয় রাউতারি বন্দোবস্ত না হলে চিরস্থায়ী বন্দোবস্ত। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও আমার কাছে, ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি অফলাইনে তোমাদের শিয়ালদা যে সোমনাথ কলেজ এবং বেহালা সাইডের যে শোষণা কলেজ তার কাছেই পড়িয়ে থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে এত অফলাইনের মতো করানো চাই। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় DSC A1 না হলে CC12। দুটি পেপারের মধ্যে কিন্তু একটি পেপারে কিন্তু এবছর কিন্তু এই প্রশ্নটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট নতুন প্রশ্ন। 2022-এর বাইরে কিন্তু প্রশ্নটা 22-এ আসেনি, হয়তো অনেকে 2022 ভালো করে পড়ে, ঠিক কথা তোমাদের বলবো CC12 বা DSC A1-এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধী কারণগুলো লেখো। অথবা আসতে পারে 1757 থেকে 1765 খ্রিস্টাব্দে কী হবে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার হয়েছিল। অথবা আসতে পারে ঘুরিয়ে পলাশ যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট দেখো, মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স। ওয়াহাবি আন্দোলন কিন্তু আসতে পারে, কিন্তু আমাদের বলবো ওয়াহাবি আন্দোলন তোমাদের কিন্তু আসবেই পরীক্ষায়, হয় 5 মার্কস না হলে 10 মার্কসে তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে এই ওয়াহাবি আন্দোলন। নেক্সট, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল? এটিও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 মার্কস তোমাদের ভালো করে পড়ে যাবে। এবং লাস্ট প্রশ্ন, ভারতের আধুনিক শিল্পের বিকাশের চরিত্র। ঠিক আছে, তোমরা কিন্তু এই প্রশ্নগুলি তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে CC12 পেপারের জন্য। এই পেপার তোমরা কিন্তু একটু ভালো করে তোমরা কিন্তু পড়বে। এগুলো পড়ার পর তারপর তোমাদের আমি যে লাস্ট মিনিট সাজেশনে তোমাদের যে সাপোর্টিং প্রশ্ন আমাদের দিয়েছিলাম তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু ওগুলো দেখে যাবে। এবং তোমরা যারা আগের দেখো শেষ মুহূর্তের সাজেশন CC11 যা দেখে গেছো ভালো করে বুঝতে পারো, তোমরা কিন্তু CC11 তোমরা যা তোমাদের দিয়েছিলাম সবই তোমরা কিন্তু এসেছিলো এবং শুধু তোমাদের কিন্তু কমন এসেছিলো। এবং যারা সাজেশন ফলো করেছো পারলে তোমরা দেখে নেও একবার এবং কেমন পরীক্ষা হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমার কেমন এক্সাম তোমার দিলে CC11 পেপারটি। ঠিক আছে, নেক্সট দেখো মার্কস 5-এর প্রশ্ন তোমাদের ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি। আমি তোমাকে কি বলেছি, হয় ওয়াহাবি আন্দোলন কিন্তু এবছর সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু প্রবল প্রবল চান্স, হয় 10 মার্কস নাহলে 5 মার্কস তোমাদের আসবেই প্রশ্নটি, তোমাদের সেভাবে তোমরা তৈরি করো। নেক্সট, সম্পদের বহির্গমন অথবা আসতে পারে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? হয় DSC A1 না হলে CC12। একসঙ্গে তোমাদের কিন্তু দুটো পেপারে কাজ হয়ে যাবে এই প্রশ্নটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট তোমাদের 76 মনে টিকা লেখো, দ্বৈত শাসন ব্যবস্থা। এই দুটি প্রশ্ন কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, DSC A1 এবং CC12 দুখানা পেপারে কাইলে প্রশ্ন 1 2 3 4 চারটে প্রশ্নই কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু CC12 পরীক্ষায় আসার জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো তোমাদের দেওয়ানি লাভের তাৎপর্য লেখো। এটিও কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি তোমাদের কিন্তু 5 মার্কসও আসতে পারে আবার 10 মার্কসও আসতে পারে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। তোমাদের কিন্তু DSC A1 তোমাদের কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বক্সারের যুদ্ধে গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব লেখো।
সন্ন্যাসী ফকির বিদ্রোহ টিকা লেখো। তো এই 1 থেকে 8 অবধি তোমাদের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট CC12 জন্য। আমি তোমাদের কি বললাম, তোমাদের CC12 পেপার তোমাদের কিন্তু একটু হলেও তোমাদের কঠিন হতে পারে, তাই তোমাদের বলবো ভালো করে তোমরা কিন্তু CC12 পেপার তোমরা কিন্তু একটু ভালো করে তোমরা কিন্তু সবাই পড়ে যাবে, একটু বেশি করে পড়বে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং দেখো, যেহেতু তোমরা কি বললাম CC12 পেপারে একটু হলেও প্রশ্ন কঠিন হতে পারে, বিশেষ করে কিন্তু 5 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক সময় কিন্তু কঠিন হয়ে থাকে। বেশিরভাগই দেখা যায় তোমাদের কিন্তু বিগত তোমাদের যে 5 নম্বর তোমাদের যে ব্যাচ চলছে এই 5th সেমিস্টারে তোমাদের, সেখানে তোমাদেরকে দেখা যায় তোমাদের কিন্তু এই পেপারটা কিন্তু প্রশ্ন কিন্তু কঠিন হয়ে থাকে। তাই তোমরা বলবো 5 মার্কসের প্রশ্ন তোমরা কিন্তু একটু ভালো করে করে যাবে। হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন? প্রবল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষি বাণিজ্যিকরণের প্রভাব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাপোর্টিং হিসাবে। সত্যবিলোপ নীতি দেখো, যদি চিরস্থায়ী অবস্থা না আসে তাহলে তোমরা কিন্তু আসতে পারে কর্নওয়ালিস কোড, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওটা ডেসপ্যাচ মহাবিদ্যুৎ প্রশ্ন না হয় তাহলে তোমরা আসতে পারে মহাবিদ্যুতের ব্যর্থতার কারণ, ঠিক আছে, এটা ব্যর্থতা হবে, ঠিক আছে, স্পেলিং মিস হয় তোমরা ঠিক করো একটু। আর মহারানীর ঘোষণাপত্র। তো এই যে প্রশ্ন আমি বললাম এগুলো তোমাদের জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট 5 মার্কসে 10 মার্কসের জন্য, ঠিক আছে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আগের পরীক্ষা যারা সাজেশন দেখেছো আমার 11 পেপারে কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমাদের কমেন্ট জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি কেউ ক্লাস করতে চাও আমার কাছে 6th সেমিস্টারে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি থেকে ফার্স্ট উইক থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। যদি কেউ করতে ইচ্ছুক থাকো তাহলে আমি তোমাদের কিন্তু স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ তার কাছেই পড়িয়ে থাকি। এমনকি তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি তোমাদের চেষ্টা করি যে অনলাইন ক্লাসটাকে যাতে সুন্দরভাবে যাতে অফলাইনের মতো করানো যায়, তো সেই চেষ্টাই কিন্তু আমি করে থাকি। যদি কেউ করতে ইচ্ছুক থাকো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু 2টি ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। আমি তোমাদের বলতে পারি যে তোমাদের কিন্তু অনলাইন ক্লাসটাকে কিন্তু পুরো অফলাইনের মতো আমি তোমরা কিন্তু চেষ্টা করি যাতে করানো যায়, এবং তোমরা সহজে তোমরা কিন্তু যে কোনো পেপারে তোমরা কিন্তু অ্যান্সারতে বুঝতে পারো, সহজে তোমরা কিন্তু অ্যান্সার বুঝতে পারো। তো সেইভাবেই তোমরা কিন্তু ক্লাস করানো হয়ে থাকে। আর যারা এখনও ডিএসসি A1 ডিএসসি B1 এর শেষ মুহূর্তে সাজেশান দেখোনি, তোমরা কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে 5th সেমিস্টার হিস্ট্রি অনার্সের, তোমরা পারলে দেখে নিও। এমনকি তোমরা কিন্তু এই CC12 যে পেপারটি আছে সেই CC12 পেপারের যে বিগত ইয়ারের যে প্রশ্নপত্র তারও কিন্তু আমি তোমাদের শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আজকের মতো এটুকুই, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন করে ভিডিও নিয়ে আসবো, ভালো করে সব পরীক্ষা দেবে। আজকের মতো এটুকুই, এবং তোমাদের বলবো 12 পেপার তোমরা কিন্তু একটু পারলে ভালো করে পড়েছো। তো আজকের মতো এটুকুই।